আবার দেখেন এক সাংবাদিক, বাংলাদেশের সাংবাদিক কি কয় দেখেন, কয় আমরা ছোট রাষ্ট্র, আপনারা আমাদের পাশে বৃহৎ শক্তি, আপনারা আমাদেরকে লালন পালন করবেন। শুনেন, আমরা ছোট্ট রাষ্ট্র, আপনারা আমাদের পাশে বৃহৎ শক্তি, আপনারা আমাদেরকে লালন পালন করবেন, আপনারা আমাদেরকে লালন পালন আপনারা। तो चलिए शुरू करते हैं। যা বাড়া, তুই কত বড় খানকির ছেলে রে, যে তোর নিজের দেশের আসল রূপ শুনতেই তোর গাড় ফেটে গেল। উনি হচ্ছেন একজন সাংবাদিক, আর সাংবাদিকতা করতে গেলে পেটে বিদ্যা লাগে। উনি শিক্ষিত হয়ে শিক্ষা অর্জন করার পরে আজকে সাংবাদিক হয়েছে। তাই তোদের দেশের আসল যে অবস্থা, সেটা তোর মতো খানকির ছেলের থেকে উনি অন্তত বেটার বা ভালো জানে। উনি তো আর তোর মতো পাক্কা মূর্খচোদা নয় যে লুঙ্গি পরে হাতে কলা গাছ আর মোচার মিসাইল নিয়ে চলে আসবে ভারত দখল করতে। সেটা করেনি। উনি যেটা তোদের আসল রূপ সেটাই সবার সামনে তুলে ধরেছে, কারণ উনি শিক্ষিত। আর দেখ, বাংলাদেশের 90% মানুষ হচ্ছে পাক্কা মূর্খচোদা, যার মধ্যে তোদের মতো খানকির ছেলেরা পড়ে। আর 10% লোক হচ্ছে শিক্ষিত, যার মধ্যে ওই সাংবাদিক পড়ে। তাই মিডিয়ার সামনে উনি যেটা তোদের আসল রূপ বা আসল পরিচয় সেটা তুলে ধরতে কোনো দ্বিধাবোধ করেনি। ভারত ছাড়া তোদের কোনো আশ্রয় নেই, তোদের লাস্ট অপশন ভারত। তাই ভারতের হাত পায়ে ধর, পা ধুয়ে জল খা, যদি খেয়ে পরে বেঁচে থাকতে পারিস, আর না হলে কাদার গাড়ে যাস। তোদের পুরনো আব্বু পাকিস্তান আজকে ভিখারি বাচ্চা হয়েছে, তো কাদার গাড়ে গেছে। তোরাও তাই হবি, তোরাও পরবর্তীকালে ভিক্ষাই করবি, তোরাও ভিখারি বাচ্চাই তৈরি হবি। তাই বলছি, ভারতের হাতে পায়ে পর, ক্ষমা চেয়ে নে, যদি খেয়ে পরে বাঁচতে পারিস আবার।